রাজকন্যা, এই চাঁদের দেশ কিন্তু আমার মোটেই সুবিধে ঠেকছে না। এই ভুতুরে পাথরগুলোকে দেখে কিন্তু আমি একেবারে ক্ষুদিরাম, এতদিন আমাদের সাথে থেকেও তোমার এই ভয় জিনিসটা আর গেল না। দেখো না, আমরা ভয় না পেয়ে গিয়েছিলাম বলি এত দূরে আসতে পেরেছি। ঠিক কথা, তবে এই পথ থেকে আমাদের আবার বেরোতে হবে। এই গোলক ধাঁধায় আমরা আর কিছুতেই ফাঁসবো না। কত সময় নষ্ট হচ্ছে বলতো। কিন্তু ওই পাথরগুলো কোন দিকে গেল বলতো? এই দিকে গেল বলে মনে হচ্ছে। না না, ও আর খুঁজে পাওয়া যাবে না। আমি তো আগেই বলেছি, এ ভূতের দেশ, ভুতুরে পাথর, খুঁজে পাওয়া যাবেই না। ক্ষুদিরাম, তুমি তখন থেকে ভূত ভূত বলে ভয় পাচ্ছ। না রে হয়নি, ভূত কিনা জানি না, তবে এই চাঁদের দেশ সম্পর্কে আমরা কিন্তু বিশেষ কিছুই জানি না। এখানে কত কিছু হতে পারে বলতো। আমিও তো সেই কথাই বলছিলাম রাজকন্যা। এই চাঁদের দেশে কিন্তু আমার বেশ ভয় লাগছে এখন। কি রে বল, কি বুঝলি? কিসের কি বুঝবো? বাবা, এটা তো সহজ ব্যাপার। আরে ভীতু মানুষগুলো যখন একবার এসে পড়েছে, চ ওদের ভালো করে ভয় দেখিয়ে কাবু করে দি। না না না, ওদের ভয় দেখানো ঠিক হবে না। 100 বার ঠিক হবে। মানুষগুলো আমার মাথায় পাথর ছুঁড়ে মেরেছিল। এই ভীতুগুলোকে ভয় দেখিয়ে আমি তার শোধ তুলবো। তোর মাথায় পাথর ছোড়া সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কিন্তু কিসের? কিন্তু ওদের ভয় দেখানো ঠিক হবে না বলছি তো। কেন? কারণ ওরা তো ভীতু। ভীতু, ওরে ভীতু মানুষকে ভয় দেখালে ভূতের সমাজে আমাদের তো কোনো সম্মান পাবে না। বরং দুটো সাহসী লোক দেখে যদি ভয় দেখাতে পারি, তখন ভূত সমাজে আমাদের মান বাড়বে। বাবা রে বাবা রে বাবা, এটা ভাবাই যাচ্ছে না। একটা বাচ্চাকে ভয় দেখাতে পারে না, ভয় দেখানো দেখলে বাচ্চাটা হা 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 করে হাসে, সে নাকি সাহসী মানুষকে ভয় দেখাবে। মরে যায় মরে যায় মরে যাই মরে যাই, তুই আবার আমার কাঁটা খায় নুন ছেটাচ্ছিস কেন? ছেটাবো না, তোর কীর্তি আমি 10 মুখে বলবো। বটে বটে, তাহলে আমিও তোমার কীর্তি আমি 10 মুখে বলি। এই শুনছেন শুনছেন? চটছিস কেন? তুই চটছিস কেন? আর একবার কর। তুই চটে যাচ্ছিস কেন? চটবে না চটবে না, আমাকে নিয়ে যা খুশি তাই বলছো, আর আমি চটবো না। আচ্ছা শোন না, ঠিক আছে, আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোন। বলছি কি, চাঁদে তো মনীষী বড় একটা আসে না, এরা যখন এসে পড়েছে তো সেটা কি আমাদের কাজে লাগানো উচিত হবে না? শোন যেটা বলছি কি, একবার এরা তো ভীতু, একবার ভীতু মানুষগুলোকে ভয় দেখিয়ে একেবারে কাবু করে দি। সেই কাবু করা দেখে যদি পৃথিবীর ভূত সমাজ আমাদের আপন করে নেয় আবার, ব্যাস তাহলে তো কেল্লা ফতে। তখন পৃথিবীতে গিয়ে খুঁজে খুঁজে সাহসী মানুষ তুই ভয় দেখাবি। কি আটকাচ্ছিস? ঠিক বলেছিস ঠিক বলেছিস। আরে পরে তো আমার মতো সাহসী মানুষ পাওয়াই যাবে। হ্যাঁ, তখন সাহসী মানুষদের ভয় দেখাবো। তবে এই যে শুনে রাখো, যদি আমরা পৃথিবীতে ফিরে যেতে পারি, তাহলে কিন্তু পৃথিবীতে ভয় আমি দেখাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই হবে। আর তা যদি না হয় তো ঠিক আছে, তুই না হয় আমাকে মেচো পেতনির আষ্টে ঘরে রাতের বেলা আটকে রেখে দিস। বলাই সাত, আমি কি তা কখনো পারি? কিন্তু শোন, কথায় কথায় আসল কথাটাই তো ভুলে গেলাম। ও হ্যাঁ, ভয় দেখাতে হবে। আমার চাঁদের বুড়ি টের পেয়ে গেলে না আর ভয় দেখানো যাবে না। হ্যাঁ, ওরা ওই গোলক ধাঁধা থেকে বেরোনোর আগেই ওদের ধরতে হবে। আর ভালো মানুষ সেজে ওই চোরা সুতো দহর কাছে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, তাহলে আর দেরি করা উচিত হবে না। চল চল। আস্তে চেঁচাচ্ছিস কেন? শোন, ওরা কিন্তু এক্ষুনি এখানে এসে পড়বে। হ্যাঁ, আমি ওখানটায় বসে কাঁদবো আর তুই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি, কিছু অসুবিধে বুঝলে ইশারা করবি। কেমন? দাঁড়া।
কান্নার আওয়াজ পাচ্ছি মনে হলো। হ্যাঁ অগ্নি, আমিও শুনেছি। চল আমরা এগিয়ে দেখি। না না না, যাবেন না রাজকন্যা, যাবেন না রাজকন্যা, যাবেন না। ও কিন্তু নিশ্চিত ডাক। বুদ্ধিরাম, সব ব্যাপারে এত ভয় পেলে চলে না। চল তো, এসো এসো। আমার আমার গা কিন্তু কেমন শিরশির করে উঠলো। আপনাদের করলো কি? বুদ্ধিরাম, অজানা জায়গায় মাঝে মাঝে এমন হতেই পারে। না রাজকন্যা, বুদ্ধিরাম ঠিক কথাই বলছি। আমারও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। রূপনগরের ভাবী সেনাপতি, তুমিও ভয় পাচ্ছ? না রাজকন্যা, ভয় পাইনি, তবে কেমন যেন একটা লাগলো। আচ্ছা বেশ, চলুন আমরা এগোই। চলো তোমরা। একটু আগে কান্নার আওয়াজ আসছিল, এখন আবার হাসছে কে? আমি তো বলছি, এই অশুভ শক্তি, অশুভ শক্তির প্রকোপেই এসব হচ্ছে। না বুদ্ধিরাম, হাসি না, কান্নারই আওয়াজ আসছে। আমার মনে হয় কেউ খুব বড় বিপদে পড়েছে। আমাদের গিয়ে দেখা দরকার। ভূমি, সব দিক বিবেচনা না করে এরকম দুম করে এগিয়ে যাওয়াটা কি উচিত হবে? হৈমি, এটা তুই কি বলছিস? হ্যাঁ, এর আগেও তো আমরা কত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে গেছি, তখন তো কোনোদিন কিছু ভাবিনি। তাহলে আজকেও এসব ভাবনার কোনো দরকার নেই। কেউ একজন বিপদে পড়েছে, তাকে আমাদের সাহায্য করতে হবে। অগ্নি, তুমি কি বলছো? হয়নি, রাজকন্যা যখন কাউকে বিপদে সাহায্য করতে চেয়েছেন তখন তো আমাদের করতেই হবে। চলো চলো আমরা এগিয়ে দেখি। আসুন রাজকন্যা। এ কি, ইনি আবার কি? ইনি ইনি এখানে এলেন কি করে? চাঁদে আসা তো এত সহজ নয়। রানীমা, রানীমা, ওই দেখুন, এখন নিচে সবকিছু কেমন স্পষ্ট দেখা যাচ্ছে। বলে যা, ওই তো ওই তো ভাঙা তারার দ্বীপ, ওইখানে আমাদের যেতে হবে, ওখানে নামবো। মরণ দশা, নামা নামা, গালিচা নামা, গালিচা নামা মোহিনী। কোথায়? কোনো সিঁড়ি তো এখানে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ মহারানী, এই দ্বীপের যে জলছবি আমরা দেখেছিলাম তাতে তো সিঁড়ি এখানেই কোথাও একটা ছিল। হ্যাঁ মলোজা, চাঁদে ওঠা অত সহজ নয়। মরণ দশা আমাদের কিছুকাল এখানে অপেক্ষা করতে হবে। কি অপেক্ষা? যাতে ভূমিরা ততক্ষণে নিজেদের কাজ মিটিয়ে ওখান থেকে পালিয়েও যেতে পারে, তাই অপেক্ষা করব। হ্যাঁ মলোজা, আমি কি তাই বললাম নাকি? আমি কখন বললাম সে কথা? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ মোহিনী, জলছবিতে কি দেখেছিলি একটু মনে করার চেষ্টা কর, একটু ভাব। ওরা তো সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে। আর একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, মরণ দশা কোন সময় ছিল তখন?
সময়টা কি ছিল? রাতের বেলা। সত্যি কথাই, এই মহিলা কোথা থেকে এলেন কে জানে। অগ্নি, তার থেকেও বড় প্রশ্ন হলো উনি কি কোনো সমস্যায় পড়েছেন যার জন্য এইভাবে কান্নাকাটি করছেন? রাজকন্যা, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা কোনো চাল। এর পেছনে নিশ্চয়ই মহিলা অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই হয়তো এইভাবে কান্নাকাটি করছে। আমার কিন্তু মনে হচ্ছে বুদ্ধিরাম ঠিক কথাই বলেছে। আমার ব্যাপারটা খুব একটা সুবিধা ঠেকছে না। শোন, তুই ওনার সাথে বেশি কথা হয়নি, তা বললে হয় না। ওনার সাথে আমি একবার কথা বলতে চাই, জানতে হবে উনি কেন এইভাবে কান্নাকাটি করছেন। তারা কে গো তুমি? এইখানে এইভাবে কাঁদছো কেন? আরে বাবা, আমরা তো এই চাঁদেরই বাসিন্দা। আমি আর আমার বর, ওই দূরে আমাদের ঘর। তা তুমি এভাবে কাঁদছো কেন? আমি না একটা আংটি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সেই জন্যে আমার বরের সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে। আমার বর আমার খুব বকেছে। ওই আংটি যদি ফেরত নিয়ে যেতে না পারি তাহলে আমার বর আমার ঘরে ঢুকতে দেবে না বলেছে। আই 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 আই। আমরা তোমার আংটি খুঁজে দিতে পারি, তোমার স্বামীর সাথে ভাবও করিয়ে দিতে পারি, কিন্তু তুমি কি বলতে পারো এই চাঁদে কোনো বুড়ি আছে কিনা? আছে তো, আলবাত আছে, আলবাত আছে। তোমরা যদি আমাকে আংটিটা খুঁজে দাও, আমি নিজে তোমাদের ওই চাঁদের বুড়ির কাছে নিয়ে যাব। আমার কিন্তু এর কথা একদম বিশ্বাস হচ্ছে না। তুই বিশ্বাস করছিস না? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই মহিলা এখানে, ব্যাপারটা কিন্তু আমার। না না না, হ্যাঁ ঠিকই বলেছেন সেনাপতি পুত্র। যদি উনি ভূত হন তখন? তোমরা এইভাবে কেন ভাবছো বলো তো? উনি তো বললেন চাঁদের বুড়ির সঙ্গে আমাদের দেখা করিয়ে দেবেন, আর তার জন্য ওনার হারিয়ে যাওয়া আংটি খুঁজে দিতে হবে। এইটুকু সাহায্য তো ওনাকে করাই যায়। কই গো, চলো আমি যাব তোমার সঙ্গে তোমার আংটি খুঁজতে। চল। রাজকন্যা, আপনি একা যাবেন এটা হতে পারে না। আপনি গেলে আমরা সবাই যাবো আপনার সঙ্গে। না না সেনাপতি পুত্র, না করবেন না। এরা হচ্ছে চাঁদের প্রাণী, এরা কখন যে কি করে বসে তার কোনো ঠিক নেই। ধীরাম, তুমি কেন বুঝতে পারছো না? রাজকন্যা যখন একবার বলেছেন কাজটা করেই ছাড়বেন। তুমি তো জানো ওনার মন। কেউ বিপদে পড়লে রাজকন্যা সবসময় ওনাকে সাহায্য করার জন্য চলে যান। চলো। কই গো, চলো, আংটি খুঁজতে যাবে না? হ্যাঁ যাবো তো, চলো। চল। তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? গোলক ধাঁধার পথ থেকে না বেরুলে আংটি তোমরা খুঁজবে কি করে? তুমি কি আমাদের গোলক ধাঁধার বাইরে নিয়ে যেতে পারবে? নিয়ে যেতে পারবে নয় বুদ্ধিরাম, ভালো করে একবার দেখো, উনি আমাদের বাইরে নিয়ে এসেছেন। আচ্ছা
এবার বলো তো, তোমার আংটি ঠিক তুমি কোথায় হারিয়ে ফেলেছিলে? না মানে তাহলে আমাদের খুঁজতে একটু সুবিধা হয় আর কি। আংটি কোথায় হারিয়েছিল, কোথায় হারিয়েছিল? এইখানেই কোথাও হারিয়েছিল। মানেটা কি? তা বলে হয় নাকি? এখন কি তোমার আংটি আমরা সব জায়গায় খুঁজবো? খোঁজো 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 না, এবার এদিক ওদিক এদিক ওদিক খোঁজো, একটা কথা ঠিক পেয়ে যাবে। থাক না হয়নি, চল খুঁজি। কি চোখের নিমেষে কোথায় চলে গেল? আমি বলেছিলাম এ নিশ্চয়ই মায়াবিনী, এমন সমস্ত কাণ্ড ঘটাবে, আমি আগেই বলেছিলাম। সবাই খুব সাবধান, যে কোনো সময় বিপদ আসতে পারে, প্রস্তুত থেকো সবাই। ওদের তো ভুলিয়ে ভালিয়ে ওই চোরা সুতোর দহর কাছে নিয়ে গেছি, এইবার কি করব? আরে তারে তো মেরেই এনেছিস, আর চিন্তা কি? দেরি করিস না, তাড়াতাড়ি ওখানে নিয়ে যা, একেবারে ওইখানে নিয়ে যা, দেরি করিস না, পাঁচালা। আচ্ছা ভূমি, ব্যাপারটা কিন্তু খুব সন্দেহজনক। ওই মহিলা কোথায় চলে গেল বলতো? হ্যাঁ রে ভূমি, আমিও সেটাই ভাবছি, এভাবে কোথায় মিলিয়ে গেল বলতো? মা, হাওয়ায় মিলিয়ে যাব কেন? আমি তো এখানেই ছিলাম। এখানে ছিলে মানে? হঠাৎ করে চোখের সামনে থেকে উদা হয়ে গেলে আর বলছো? কি আর করবো বলো, কপাল, সবই কপাল। কপাল? এইভাবে হঠাৎ করে উদাও হয়ে যাওয়াটা আবার কপাল? আসলে কি জানো তো, আংটিটা হারিয়ে যাওয়ায় মনটা খুব খারাপ তো, থেকে থেকে খালি কান্না পাচ্ছে, থেকে থেকে খালি কান্না পাচ্ছে। মানে সব সময় তো সবার সামনে কাঁদা যায় না, তাই না? তাই মাঝে মাঝে আড়ালে চলে গিয়ে একটু কেঁদে কেঁদে আসছি। যাকে বাদ দাও, বলছি কি, আংটি খুঁজতে বুঝে যাবে না? চলো, না হলে আমিও কিন্তু ওই বুড়ির কাছে নিয়ে যাব না। হ্যাঁ না না, যাবো তো চল চল। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। কি আবার মনে পড়ে গেল তোমার? আমি না আমার আংটিটা ওই গর্তের মধ্যে হারিয়ে ফেলেছি। গর্তে নেমে এখন আংটি খুঁজতে হবে? কি আর করা যাবে বুদ্ধিরাম, আর কোনো উপায় নেই, চলো। রাজকন্যা, আপনি আর হৈমি এখানেই থাকুন, আমি দেখছি। না না অগ্নি, তুমি একা ওই অন্ধকার গর্তে নেমে কি করবে? আমরা সবাই একসাথে যাব। ঠিক বলেছিস ভূমি, যেতে হলে সবাই যাব, না হলে কেউ যাব না। চল। চল। কই গো, তোমার কোনো আংটি তো এখানে দেখতে পাচ্ছি না। ও, খুঁজে পাচ্ছ না বুঝি? তাহলে আর কি করা যাবে? উঠে এসো, উঠে এসো। এই আবার কি মস্করা রে বাবা। রাজকন্যা, হৈমি, চলো তো আমরা উপরে যাই, তারপর দেখা যাবে। এই সেনাপতি পুত্র, তো পা ঢুকে যাচ্ছে নিচের দিকে। দেখি আরে, এ তো
আসি আসি শুতো। এ কি আমরা তো সুতোর মধ্যে ডুবে যাচ্ছি আস্তে আস্তে। কম্ম সাবার রে, কম্ম সাবার। বাগে পেয়েছি সব কটাকে বাগে পেয়েছি। কম্ম সাবার কম্ম সাবার কম্ম সাবার কম্ম সাবার। আমরা কাদের পাল্লায় পড়লাম?